যদি পরিবেশ থেকে আপনারা চূড়ান্ত ছাড়পত্র পান তাহলে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে যেতে আর কতদিন সময় লাগবে চূড়ান্ত? সেটা একটা প্ল্যানিং তো আছে, একটা সময়সীমা। আমি বলি সেটা গতকালকে আমরা এবং পরশুদিনও এটা আমরা যারা এই ব্যবস্থাপনার দায়িত্বে আছে তাদের সাথে প্রজেক্টের মাধ্যমে আমরা এগুলি দেখেছি। তাতে করে সেখানে যেই সময়সীমা দেওয়া আছে সেই সময়সীমার মধ্যে 1.5 থেকে 2 বছর এরকম একটা লিমিট দেওয়া আছে। আগে পিছিয়ে হতে পারে, সেটা কাজ শুরু করলে বোঝা যাবে। 1.5 থেকে 2 বছর এখানে দেওয়া আছে। আচ্ছা মোহাম্মদ, সাভারের মানুষ হিসাবে আমি একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে আমাদের সাভার উপজেলায় ডাম্পিং স্টেশন নেই। তো এই যে ডিএসসিসি এটা অধিগ্রহণ করেছে, এই জায়গাটা কিন্তু সাভারবাসীর জায়গা ছিল, যদিও ডিএসসিসি এটা অধিগ্রহণ করেছে। তো সাভারের ময়লা ডাম্পিং স্টেশন না থাকার কারণে সাভার উপজেলায় আমরা যারা বসবাস করি মারাত্মকভাবে আমরা পরিবেশ দূষণ হচ্ছে, আমাদেরকে কি এইখানে এই ময়লা ফেলার কোনো সুযোগ করে দেওয়া যায়? আমরা সাভারের যে ওয়েস্টগুলো আছে সেটা আমরা যদি আপনি যে কথাগুলো বললেন সেটা সঠিক হয়ে থাকে সেটা এখানে এটা আমরা করার চেষ্টা করব। ঠিক আছে, একটু আমরা সাংবাদিক বন্ধুরা আমরা নতুন দায়িত্ব নিয়েছি, আপনাদের সহযোগিতা চাই। আপনারা প্রশ্ন করবেন, আমি উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছি। আপনারা দীর্ঘ 17 বছর আমার সাথে কাজ করেছেন, আপনারা আমাকে সবাই চিনেন, আমিও কিন্তু আপনাদেরকে চিনি। তা আমাকে কাজ করার জন্য আপনাদের সহযোগিতা করতে হবে। পরিবেশ অধিদপ্তর এটা আটকে রেখেছে, তার কারণ হচ্ছে এখানে যে ইনসিনারেশনটা হবে সেখানে বর্জ্য 800 থেকে 1200 ডিগ্রি সেলসিয়াসে পোড়ানো হবে এবং সেই বিষয়টার মধ্যেই এই বিষয়টা নিয়েই পরিবেশের সাথে এই সমস্যাটা তৈরি হয়েছে। আমরা অতি দ্রুত সময়ের মধ্যে এটা সমাধান করার চেষ্টা করব। আজকে মাননীয় প্রধানমন্ত্রী সাহেবের সাথে আমাদের মিটিং ছিল, এই বিষয়টাকে আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় হিসাবে আমি আলাদাভাবে উপস্থাপন করেছি। ভাই, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে পরিবেশ অধিদপ্তর যেটা বলছে আপনারা এই টেম্পারেচারে আপনারা বর্জ্যটা পোড়াতে পারবেন না, মানে পরিবেশ অধিদপ্তর এতদিন পর্যন্ত শুধুমাত্র টেম্পারেচারের কারণে এই পারমিশনটা দেয় নাই। সেই ক্ষেত্রে আপনাদের অল্টারনেটিভ কিছু আছে কিনা? পরিবেশ অধিদপ্তর এত ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে পোড়াতে দেবে না, এই এলাকার প্রচুর ক্ষতি হবে যদি এটা করে। সেক্ষেত্রে আপনাদের অল্টারনেটিভ কোনো আপনারা প্রকল্প নেবেন কিনা? না, আপনারা যে কথাটা বলছেন টেম্পারেচার কারণে পরিবেশের সাথে কথা হয়নি, ওরা ওইটা দিতে চায় না। আমরা তো বলছি ওনারা একটা হয়তোবা ওনাদের ভিতরে হয়তোবা কোনো ভুল রয়েছে, সেই ভুলের কারণে একটা কজ দেখিয়ে সমন্বয় করার চেষ্টা আমরা করছি। এটাকে তাদেরকে বুঝাতে হবে। কেউ যদি না বুঝে তার সাথে বসে কথা বলে তাকে বুঝিয়ে, তাই না, ডকুমেন্টারি দেখাতে হবে। এর জন্য এটা টেকনিক্যালি সমাধানের জন্য আমরা একটা সমন্বয় করব। এই হলো আমার বক্তব্য। প্লিজ, ধন্যবাদ।